আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবার আপনাদের সাথে শেয়ার করতে আসলাম রাজশাহীর বিখ্যাত একটা খাবার। এই বিখ্যাত সকল বিখ্যাত খাবারের মধ্যে কালাই রুটি হচ্ছে অন্যতম একটা খাবার। এই কালাই রুটিটার টেস্ট গাইস আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ টেস্ট না করবেন, না খেয়ে দেখবেন, ততক্ষণ বুঝবেন না যে হচ্ছে এই কালাই রুটির কি পরিমাণ টেস্ট। তো তাও আবার আমি এই কালাই রুটিটা খেয়েছি গাইস একদম গ্রামের পরিবেশে। তো আমরা হচ্ছে ঘুরতে গিয়েছিলাম, রাতে রাতে ঘুরতে গিয়ে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড ঘুরতে গিয়েছিলাম। তো ওইখানে দেখি একটা মহিলা কালাই রুটি বানায়। তো ওই গ্রামের পরিবেশে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মাঝে গরম গরম কালাই রুটি গাইস, ওফ বলার বাইরে। তো আমি ভিডিও এডিট করতেছি, আমার জিভে জল এসে যাইতেছে গাইস, মনে চাচ্ছে যে আবার গিয়ে খেয়ে আসি। আপনারা বয়স শুনে বুঝতে পারতেছেন। তো এই রুটিটা আমি খেয়েছিলাম হচ্ছে কালো ভুনা দিয়ে, আর হচ্ছে আপনার ওই যে বেগুন ভর্তা, বেগুন ঝাল ঝাল করে বেগুন ভর্তা দিয়ে, বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে বেগুন ভর্তা দিয়ে খেয়েছিলাম। এইটা ভর্তা দিয়ে খেতে গাইস কি পরিমাণ যে মজা, ও সেই স্বাদ গাইস, সেই স্বাদ, এত মজা ছিল। মানে অনেক দিন পরে হচ্ছে এই যে মাটির চুলায় রান্না করা হচ্ছে একটা কিছু খেলাম, তারপর আমার খুব ভালো লাগছে। আর মাটির চুলার রান্না কিন্তু এমনিতেই অনেক মজা। এখানে হচ্ছে এই যে বেগুন ভর্তার প্রসেসিংটা করতেছে। তো আমি গাইস যতটুকু পেরেছি আপনাদেরকে ততটুকুই দেখানোর চেষ্টা করেছি। তো উনি হচ্ছে কালো রুটি কীভাবে প্রসেসিং করেছে, কীভাবে কী করেছে, যতটুকু পেরেছি গাইস আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি। আর ছিল হচ্ছে সাথে কালো ভুনা। সো গাইস সেদিনের নাইটটা অনেক ভালো ছিল। তো হচ্ছে আপনি কি বলবো, ডিনার হিসেবে আমার কালাই রুটিটাই ছিল। এই কালাই রুটি ছিল, সরি গাইস বলতে বলতে ভুল হয়ে যায়। আর এই যে কালো ভুনা গাইস, ও যখন মুখে দিছি ইয়াম্মি ইয়াম্মি। ওকে, আল্লাহ হাফিজ, বাই গাইস, সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করবেন। টেক কেয়ার।